ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় থাকে, যেটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয়। কিন্তু যখন তোমরা লেট ইমপ্রুভে এসেছো, তোমরা যখন সায়নদার সাথে পড়ছো, আমি বলছি ফিজিক্সের প্রতি ভালোবাসা তৈরি করে দেবো। এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাস 12 এর সেমিস্টার 3 এক্সাম আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমার ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ফিজিক্সের প্রিপারেশন এখনো ভালো না হয়ে থাকে, তাহলে আগামী 20-22 দিনে তুমি কি ফিজিক্সে একটা ভালো স্কোর করতে পারবে? 35-এর মধ্যে 30 প্লাস 32 প্লাস এরকম মার্কস তুলতে পারবে? উত্তর হবে ইয়েস, পারবে। কিন্তু সেটা কোনোদিনও সহজ হবে না। আজকে আমি তোমাকে বলবো না যে তুমি এইভাবে তুক্কা লাগিয়ে পাস করে যাবে, তোমাকে জন্য আমি কোয়েশ্চেন লিক করে দেবো, কোনো কিছু করবো না। আমি সিম্পল কথা বলছি, দেখো যদি তোমাকে একটা ভালো জায়গায় পৌঁছতে হয় তার জন্য তোমাকে এফর্টস দিতে হবে, তার জন্য তোমাকে খাটতে হবে। 20 দিন হাতে রয়েছে, 20 দিনের মধ্যে আমি বেশি না, তুমি আমাকে 5টা পুরো দিন দিয়ে দাও, বাকি দিনগুলোতে তুমি আমাকে রোজ 1 থেকে 1.5 ঘন্টা করে টাইম দাও। এইটুকু টাইম যদি তুমি আমাকে দিতে পারো, আমি তোমাকে ফিজিক্সে ভালো নাম্বার তোলার জন্য পুরোপুরিভাবে গাইড করবো। অ্যান্ড তুমি এই প্ল্যানটা ফলো করলে অবশ্যই অবশ্যই ভালো নাম্বার পাবে। অ্যান্ড এই পুরো জার্নিতে আমি প্রতিনিয়ত তোমাদের সাথে থাকবো। যদি তোমরা এটা করতে রাজি থাকো, আজকের এই ভিডিওটাকে মন দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখো। আর যদি তোমার মনে হয় যে না আমি এফর্টস দিতে পারবো না, তাহলে এই ভিডিওটা তোমার কোনো কাজে লাগবে না, তুমি এখানে এই ভিডিওটাকে ছেড়ে দিতে পারো। তোমার যেই বন্ধু বান্ধবীরা আরো সমস্যা রয়েছে, যদি মনে হয় যে তাদের মধ্যে থেকে কেউ এফর্ট দিতে পারবে, তাদের সঙ্গে শেয়ার করতে পারো। কিন্তু আমার যা মনে হয় যে যারা যারা লেটস ইমপ্রুভে যুক্ত, যারা যারা আমার ভিডিও দেখছো, তারা সবাই এই হার্ড ওয়ার্কে বিশ্বাস করে। তারা সবাই বিশ্বাস করে যে যদি আমি এফর্ট দিই তাহলে আমি অবশ্যই অবশ্যই তার রেজাল্ট পাবো। এন্ড যদি তুমি সেই বিশ্বাসে রাজি থাকো, একটা কমেন্ট করে জানাও যে ইয়েস, ক্লাস 12 এর সেমিস্টার 3 তে আমি ভালো করে দেখাবো এন্ড আমি এফর্টস দেবো। এন্ড এই শপথটা নিয়েই আজকে আমরা এই ভিডিওটা স্টার্ট করছি। আর আমি লিটারালি বলছি, যেই প্ল্যানটা আমি তোমাদেরকে বলবো সেটা যদি তুমি ফলো করো, তুমি সত্যি ভালো নাম্বার স্কোর করতে পারবে। দেখো আজকে আমি এই ভিডিওটা শুট করছি 28শে আগস্ট তারিখে, ওকে। এন্ড তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর তারিখে। যদিও তোমাদের ফিজিক্স পরীক্ষার আগেও বেশ কিছু গ্যাপ রয়েছে, ভালো গ্যাপ রয়েছে, তাই তো? তো আমি যদি ধরে নিচ্ছি যে কেউ ভিডিওটা 1-2 দিন পরেও দেখছে, আর আমি প্রথম পরীক্ষার দিন অবধি কাউন্ট করছি, ফিজিক্সের দিন অবধি কাউন্ট করছি না, সেখানে আমরা যে 2 দিনের কাছাকাছি পাবো সময় এক্সট্রা, সেটাকে আমি কি ভাবে ইউজ করতে হবে সেটাও বলবো। কিন্তু আমি ধরে নিচ্ছি আমাদের হাতে 20 দিন সময় রয়েছে। এই 20 দিনের মধ্যে তোমরা আমাকে 5টা ফুল ডে দাও এন্ড রোজ তুমি আমাকে 1 থেকে 1.5 ঘন্টা করে সময় দাও, আমি তোমাকে ভালো নাম্বার পাইয়ে ছাড়বো, ওকে। কিন্তু যেটা বলবো সেটা করতে হবে ভাই। এবার দেখো যে আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 তে এই জায়গাগুলো আমাদের রয়েছে। আমাদের ইউনিট 1 এ 3টা বা 4টা চ্যাপ্টার। তুমি যদি প্রথম চ্যাপ্টারটাকে একটা ছোট চ্যাপ্টার, সেই জন্য আমরা অনেক সময় অনেকে চ্যাপ্টার হিসেবে ধরি না, যে ঠিক আছে এটা তো হয়ে যাবে। তো 3টা বা 4টা চ্যাপ্টার রয়েছে, সেখানে আমাদের 8 মার্কস থাকবে। ইউনিট 2 তে আমাদের দুটো চ্যাপ্টারই পড়তে হবে, 8 মার্কস থাকবে। ইউনিট 3 এন্ড ইউনিট 4 এই জায়গাগুলো অনেক স্টুডেন্টেরই কঠিন বলে মনে হয়, কারণ এখানে কি থাকে, এখানে একটু অ্যাপ্লিকেশন টাইপের পার্ট বেশি চলে আসে। এখানে আমি কতখানি আগের কনসেপ্ট প্রয়োগ করতে পারছি কি পারছি না, লিঙ্ক করতে পারছি কি পারছি না, এগুলো ফ্যাক্টর চলে আসে। কিন্তু তোমরা আমার ক্লাস থেকে পড়বে, আমি বলছি এগুলোও তোমাদের সোজা লাগবে। এখান থেকে 8 মার্কস থাকবে। এন্ড ইউনিট 5 আমাদের জন্য বোনাস বলতে পারো, জাস্ট একটাই চ্যাপ্টার, আমি একটা তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো। আমি বলেছিলাম কোয়েশ্চেনের মাধ্যমে করাবো, কোয়েশ্চেনের মাধ্যমে তো করাবোই। তোমরা অনেকে বলেছো যে এটার একটা ওয়ান শট ক্লাস দিতে, আমি এটার একটা রেকর্ডেড ওয়ান শট দিয়ে দেবো। আমি যেই রেকর্ডেড ওয়ান শটটা দেবো আর আমি যেই কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাসটা করাবো, সেইটুকু করে গেলে এখান থেকে তুমি 3 মার্কস পাবেই পাবে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস, খুবই সহজ। কিন্তু দেখো আমাদের কাছে এখানে 3টা ধরে নাও, এখানে আমাদের 3টা আর 6টা কয়টা হয়ে গেল, 9টা 10টা চ্যাপ্টার পড়তে হচ্ছে 20 দিনে, আরামসে করে দেবো। কিভাবে করছি সেটা শোনো, ঠিক আছে? কিন্তু এফর্ট দিতে হবে। যেটা আমি বলছি 5টা ফুল ডে লাগবে। 5টা ফুল ডে মানে সেদিন তুমি শুধু ফিজিক্সই পড়বে, ঠিক আছে? সেদিন তুমি শুধু ফিজিক্সই পড়বে। হ্যাঁ, দিনে তুমি 2-3 ঘন্টা হয়তো অন্য সাবজেক্টের জন্য রাখলে, কারণ প্রত্যেকটা সাবজেক্টকেই তো আমাকে টাইম দিতে হবে। কিন্তু সেই 2-3 ঘন্টা বাদ দিয়ে বাকি পুরো দিন সেদিন তোমার ফিজিক্সই চলবে। আর বাকি যে 15 দিন সময় থাকছে সেদিন তুমি আমাকে 1 ঘন্টা, এবার কারোর হতে পারে যে একটু বেশি সময় লাগে পড়তে, বেশি একটু সময় লাগে, তারা আমাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় এক্ষেত্রে দাও, আমি তোমাদের জন্য সর্টেড করে দিচ্ছি। এবার কিভাবে করব, দেখো আমাদের কাছে আমি তোমাদের জন্য একটা নতুন সিরিজ স্টার্ট করছি। দেখো এই সিরিজটা ওরিয়েন্টেড ভাবেই আমি চলবো, এন্ড তোমরাও এইভাবেই চলবে। চলে দেখো, 1 সপ্তাহ চলে দেখো, বেনিফিট পাবে, ঠিক আছে? আমার ক্লাস আসছে, এই প্রত্যেকটা ক্লাস সন্ধ্যাবেলা 8:30টার সময় লাইভ করাবো, একদম এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন করাবো। এন্ড পরীক্ষায় তুমি, আমি বলবো না যে আমি সাজেশন দিচ্ছি, কিন্তু আমি এত ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন করাবো এন্ড এত স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করাবো, তুমি আমি যেগুলো করাবো তার মধ্যে থেকেই পাবে, ঠিক আছে? আমি যেই ক্লাসগুলো করিয়েছি, আমার ওয়ান শট কমপ্লিট করবে, আমি বলে দিচ্ছি কি কি কমপ্লিট করতে হবে। আমার ক্লাসের থেকে তুমি কোয়েশ্চেন পাবেই পাবে পরীক্ষায়, ঠিক আছে? তো
তো 28 তারিখ আমি ইউনিট 1 করাবো, 28 তারিখ আজকে রাত্রিবেলা 8:30টার সময়। যারা পরে দেখছো ভিডিওটা তারা 28 তারিখেরটা দেখে নেবে। তারপর আমি 2 তারিখ 2 সেপ্টেম্বরে ইউনিট 2 করাবো, 7 সেপ্টেম্বরে আমি করাবো ইউনিট 3, 11 সেপ্টেম্বর আমি ইউনিট 4 করাবো, এন্ড 15 সেপ্টেম্বরে আমি ইউনিট 5 করাবো। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস সিরিজের ডেটা, মানে ডেটস, ঠিক আছে। আর এই যে ওয়ান শট সেটা অলরেডি কমপ্লিট করা রয়েছে। এবার তোমরা কিভাবে পড়বে বুঝে নাও, ঠিক আছে, তোমরা কিভাবে পড়বে দেখো। এটা হচ্ছে আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেল, সেখানে তোমাদের জন্য প্রচুর কিছু আসছে। এই যে আজকের ক্লাসটা শিডিউল রয়েছে, রিসেন্টলি মডেল পেপার বেরিয়েছে সেটাও করিয়ে দিয়েছি, প্রায় 4500 স্টুডেন্ট দেখেও নিয়েছে। এন্ড এখানে দেখো এটা হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট প্লেলিস্ট, এইচএস 2027 ক্লাস 12 সেমিস্টার 3 ফিজিক্স ওয়ান শট। দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়েছি, কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র। এমন না যে জাস্ট এসে ওপর দিয়ে বলে চলে গেছি যে একটা 2 ঘন্টার ভিডিওতে পুরো ইউনিট শেষ করে দিচ্ছি, সেটা নয়। তোমাদেরকে বোকা বানানো টার্গেট নয়, তোমাদেরকে শেখানো টার্গেট। তো সেই ক্ষেত্রে দেখো আমি একটা চ্যাপ্টার 4-4.5 ঘন্টা 3 ঘন্টা টাইম নিয়ে পড়িয়েছি। তো এই ওয়ান শট গুলো যদি তোমরা দেখো, এখান থেকে তোমার পুরো যে সিলেবাসটা সেটা খুব ভালো করে কমপ্লিট হবে। এবার আমি বলেছি 5টা কমপ্লিট ডে চাই, সেটা কিভাবে ইউজ হচ্ছে দেখো। আমি এই 5 দিন ক্লাস নিচ্ছি। 28 তারিখ তুমি কি করবে, আমার ক্লাস কখন আছে, রাত্রিবেলা 8:30টার সময়। 8:30 থেকে তুমি ধরে নাও 12টা অবধি চলতে পারে, ঠিক আছে। 3 থেকে 3.5 ঘন্টার ক্লাস হয়তো আমি নেব। তো 8:30 থেকে 12টা অবধি চলতে পারে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ক্লাসে চাই, কিন্তু এই ক্লাসে আসার আগে তোমাকে কি করতে হবে, রেডি হতে হবে। কিভাবে রেডি হতে হবে, এই যে যেই দিন আমি লিখেছি না, তোমরা এখন ক্যালেন্ডারে মার্ক করে নাও, যেই দিনগুলো আমি লিখেছি যে আমি ক্লাস নেব, সেই দিনটা শুধুমাত্র তোমাদের থাকবে হচ্ছে ফিজিক্সের জন্য। সেই দিনটা শুধুমাত্র তোমাদের থাকবে হচ্ছে ফিজিক্সের জন্য। ফিজিক্সে আমরা কি করব এই দিনগুলোতে? 28 তারিখ আমি ইউনিট 1 করাচ্ছি। দেখো ইউনিট 1 এর ওয়ান শটে কি আছে, এই 3টে চ্যাপ্টার আছে। তুমি সকালবেলা এই 3টে চ্যাপ্টারকে কমপ্লিট করে আসবে। তোমার যদি সিলেবাস একদম ভালো করে না পড়া হয়ে থাকে, তুমি যদি কিচ্ছু পারো না, তাহলে তুমি এগুলোকে 1x স্পিডে দেখে আস্তে আস্তে সুন্দর করে শিখবে। যদি তুমি 1x দেখতে গেলে হয়তো অনেকটা বেশি সময় লাগবে, তুমি 1.5x করে নিতে পারো চাইলে, একটু সময় বাঁচানোর জন্য। আর যাদের ধরে নাও যে এক্ষেত্রে সিলেবাস পড়া আছে, তোমরা এখন ভালো করে রেডি হতে চাচ্ছ পরীক্ষার জন্য, তারা এগুলোকে 2x স্পিডে দেখবে, ঠিক আছে। এটা হয়ে গেল সবার প্রথম কাজ। এটা দেখে তোমরা রেডি করে নিলে, সেই দিন রাত্রিবেলা আমি যখন ওই ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটায় চলে আসবে। ব্যাস, ওই দিনের জন্য তোমার এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। তারপরে তোমার যেটুকু টাইম বেঁচে যাচ্ছে, তুমি যদি এগুলো 2x এ দেখো, আমি ধরে নিচ্ছি যারা রিভিশন করছে বা যারা 1.5x দেখছে, তাদের সাথে যদি 1.5-2 ঘন্টা 3 ঘন্টা টাইম বেঁচে যাচ্ছে, সেটাতে তুমি অন্য সাবজেক্ট পড়ো, ডাজন্ট ম্যাটার। এন্ড দেখো এখন পরীক্ষা এসে গেছে, এখন তুমি বলতে পারবে না স্যার আমি এতক্ষণ দিনে পড়বো। আরে তোমার যদি এখনো রেডি না হয়ে থাকে, কিছু তো এফার্ট দেবে ভাই। পরীক্ষায় ভালো করার জন্য নিজের তো এফার্ট লাগবে, তাই না? আমি পড়াবো, তোমাকেও তো পড়তে হবে। তো সেই জিনিসটা মাথায় রেখে চলবে, সমস্ত কিছু 2 ওয়েতে হবে, ঠিক আছে। তো তুমি কি করলে, তুমি এই 3টে যে চ্যাপ্টার রয়েছে, আমি ফার্স্ট দিনের কথা বলছি, আমাদের চ্যাপ্টারে 3টে, ফার্স্ট ইউনিটে 3টে চ্যাপ্টার থাকছে, এই 3টে চ্যাপ্টার তুমি পড়লে। ওয়ান শট ক্লাসগুলো দেখবে, যারা একবার দেখেছো তারা 2x স্পিডে দেখবে রিভিশন করার জন্য। দেখলে এখানে আমি যেই জিনিসগুলো পড়িয়েছি, ফর্মুলাগুলো সব নোট ডাউন করলে, কনসেপ্টগুলো নোট ডাউন করলে, এখানে যে কোয়েশ্চেনগুলো করিয়েছি সেগুলোও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করে নেবে। ফার্স্ট জিনিস ক্লিয়ার হলো। তারপর সেই দিন রাত্রে তুমি কি চলে আসছো আমার ক্লাস করতে। সেই দিন রাত্রে তুমি চলে আসছো হচ্ছে আমার ক্লাস করতে চলে আসলে। এবার আমার ক্লাস করার পর তারপর নেক্সট ক্লাস তোমার কবে থাকছে, আবার 2 তারিখে। তার মানে দেখো মাঝখানে 29, 30, 31 ফার্স্ট, এই 4 দিন তুমি খালি। এই 4 দিন তুমি আমাকে দেবে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা করে সময়, ঠিক আছে। তাহলে তুমি কি কমপ্লিট করে নিয়েছো দেখো, তুমি এই ইউনিটের সমস্ত ওয়ান শট কমপ্লিট করে নিয়েছো, আমার কোয়েশ্চেন প্র্যাকটিস সিরিজ কমপ্লিট করে নিয়েছো। এখান থেকে তুমি প্রচুর কোয়েশ্চেন পেয়েছো যেগুলো আমি করিয়েছি ক্লাসের মধ্যে। তোমরা এই পিডিএফ গুলো আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। সেখান থেকে তুমি যদি কোয়েশ্চেন লেখার দরকার নেই, সেখান থেকে ডিরেক্টলি সমস্ত রেডি পাবে। এবার তুমি কি করবে, এই যে 4 দিন সময়, এই 4 দিন সময়ে এই চ্যাপ্টার গুলো থেকে আমি যা কোয়েশ্চেন করালাম সেই কোয়েশ্চেন গুলোকে আবার নিজেরা সলভ করবে, ঠিক আছে। আবার নিজেরা সলভ করবে, খালি ক্লাস দেখলে কিন্তু হবে না, নিজেকে করতে হবে। একটা জিনিস বুঝবে যে অনেকে তোমাকে ইনফ্লুয়েন্স করবে যে শুধু ক্লাস দেখো, সারাদিন ক্লাস দেখো। আমি বলবো সারাদিন ক্লাস দেখবে না, আমি যতই পড়াই তুমি সারাদিন ক্লাস দেখবে না, সবার জন্য সমস্ত কিছু নয়। তাহলে এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে তোমার কোনটা ইম্পর্টেন্ট। বুঝতে পারলে যে ক্লাস 11 ক্লাস 12 এর যখন পরীক্ষা আসছে, এই মুহূর্তে তোমরা প্রচুর কন্টেন্ট পাবে ইউটিউবে, বিভিন্ন জন এসে তোমাকে বলবে যে এই ক্লাস দেখে নাও, ওই ক্লাস দেখে নাও, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে সব ক্লাস দেখবে না, ইভেন আমি পড়ালেও সব ক্লাস দেখবে না।
সমস্ত কন্টেন্ট সবার জন্য নয়, তোমাকে বুঝতে হবে যে এই মুহূর্তে তোমার কোনটা জরুরি। তাই তোমাদেরকে যেভাবে বলছি, তোমার যেটা যেটা দরকার সেটা করো, নিজের সেলফ স্টাডিতে ফোকাস করো। যদি সেলফ স্টাডি না করলে তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার দেখো, তাহলে এখানে তুমি এই দিনগুলোতে কি করছো, এই দিনগুলোতে তুমি সেলফ স্টাডি করছো ফিজিক্সের। হ্যাঁ, ওই দিনগুলোতে আমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাস রয়েছে, সেদিন হয়তো তুমি যেই সাবজেক্টের ক্লাস রয়েছে সেটাকে ভালো করে প্রিপেয়ার করছো, কিন্তু ফিজিক্সের জন্য আর 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় বাকি দিনগুলোতে দেবে না, কারণ একটা পুরো দিন দিয়েছো, ঠিক আছে? তো এই দিনগুলোতে যেই কোয়েশ্চেনগুলো করিয়েছি সেগুলো তুমি আবার নিজে প্র্যাকটিস করো। এবার তুমি দেখলে যে না, যেই কোয়েশ্চেনগুলো করিয়েছি সেটা তোমার সেকেন্ড টাইম করা হয়ে গেল, তুমি দেখলে যে তুমি 2 দিনে বা 3 দিনেই করে নিয়েছো, আরো একদিন বেঁচে আছে, সেই দিন তুমি কি করতে পারো, আমাদের আরো একটা চ্যানেল রয়েছে লেটস ইমপ্রুভ 11-12, সেখানে চলে যাও। সেখানে গিয়ে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের এবিটি এর কোয়েশ্চেন পেপার সলভ করানো রয়েছে, সেই এবিটি এর পেপারের সলিউশন গুলো করো। তো এইভাবে করে যদি চলো তাহলে দেখবে বেস্ট করতে পারবে, ঠিক আছে? তাহলে এতখানি আমরা বুঝলাম। নেক্সট আবার যেদিন ইউনিট 2 এর দিন আসছে 2 তারিখ, সেদিন তাহলে তুমি কি করবে, ইউনিট 2 এর আমাদের দুটোই চ্যাপ্টার রয়েছে, সেটার ওয়ান শট দেখলে। এন্ড দেখো সেদিন তাহলে তোমাদের কাছে টাইমটাও একটু বেশি বাঁচবে, অন্যান্য সাবজেক্ট একটু বেশি পড়তে পারবে, কারণ সমস্ত সাবজেক্টকে ব্যালেন্স করতে হবে। আমি ফিজিক্স ভালো করতে গিয়ে বাকি সাবজেক্ট ডুবিয়ে দিলাম তাহলে তো চলবে না, না? তো এইভাবে করে যদি চলো তুমি কিন্তু আপকামিং কয়েকদিনেও ভালো করতে পারবে। কারা কারা আমার সাথে চলবে একবার কমেন্ট করে জানাও। এন্ড ফাইনালি তোমাদেরকে আরো একটা বিষয় বলবো, দেখো সেমেস্টার 3 তে অনেকের হয়তো এখনো ভালো করে প্রিপারেশন হয়নি, কিন্তু সেমেস্টার 4টাকে তো ভালো করবে। এখন সেমেস্টার 3টাকে ভালো করার জন্য জি জান লাগিয়ে দাও, সেমেস্টার 4এও তো ভালো করতে হবে। সেমেস্টার 4এ তোমাদেরকে বেস্ট ওয়েতে হেল্প করার জন্য আমাদের সেমেস্টার 4 এর ব্যাচের অ্যাডমিশন কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপে স্টার্ট হয়ে গেছে। তোমাদের জন্য পিসিএমবি কম্বো আছে, সিঙ্গেল সাবজেক্টস রয়েছে, তোমাদের আলাদা আলাদা কম্বো রয়েছে। অ্যাপে তোমরা আরো অনেক ব্যাচেস পেয়ে যাবে, ডিফারেন্ট কম্বো তৈরি করা রয়েছে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী। তো এই মুহূর্তে এই ব্যাচে তোমরা এক্সট্রা 25% অফ পাবে যদি তোমরা এই কুপন কোডটা ইউজ করো। তাই যারা যারা আমাদের থেকে পড়তে চাও, তোমার যদি মনে হচ্ছে না আমি একদিন স্যারের ক্লাস দেখে তারপর ডিসাইড করবো, আমি বলছি তুমি আমার ক্লাস দেখো, তারপরে তুমি ডিসাইড করো আমাদের থেকে পড়তে চাও কি চাও না, কারণ তোমাকে বেস্ট ওয়েতে আমি শেখাবো। তো সেই ক্ষেত্রে যারা আমাদের সঙ্গে পড়তে চাও, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের কোর্সে এনরোল করে নিও, কারণ এখন যে ডিসকাউন্টটা পাবে সেটা কিন্তু তোমাদেরকে অনেক বেশি এক্ষেত্রে হেল্প করবে, যে ফিসটা অনেক তাহলে তোমাদের কম লাগবে। এগুলো ডিসকাউন্টেড প্রাইস নয়, এগুলো অ্যাকচুয়াল প্রাইস, এগুলোর ওপর তোমরা এক্সট্রা আরো ডিসকাউন্টেড প্রাইস পাবে। ভাবো তোমাদের পিসিএমবি যদি তোমরা নিচ্ছ, সংখ্যালঘু বেঙ্গলি ইংলিশ কম্বোটা ফ্রিতে পেয়ে যাবে, তো সেই ক্ষেত্রে 2499 25% অফ হলে এটা হয়ে যাবে 1874। 1874 তোমার পুরো 6টা সাবজেক্ট পুরো সেমিস্টারের জন্য হয়ে যাবে। তো যারা যারা আমাদের সঙ্গে প্রিপেয়ার করতে চাও ব্যাচে এনরোল করতে ভুলো না। এন্ড আজকের এই ভিডিওটি তোমরা সবাই অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, তার কারণ এই ভিডিওটা তোমাদের অনেক বন্ধু বান্ধবীকে হেল্প করবে পরীক্ষায় গিয়ে ভালো স্কোর করতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অল দ্য বেস্ট, সবাই ভালো করে থেকো এন্ড ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে ক্লাসে।